ইসলামের সুস্পষ্ট নির্দেশনা জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আবশ্যক। কিন্তু আজকে আমরা ইসলামের এই জ্ঞানগুলো থেকে সরে গেছি, আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সরে গেছি, আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আজকে আমাদের এই সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে বা হচ্ছে। আরও যদি ইসলামের এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যদি আমরা বাস্তবায়ন না করি, আমি কথাটা বারবার বলি, তাহলে ওই যে একটা কথা আছে না, সরিষা দিছে বুত তাড়ানোর জন্য, কি এরকম একটা কথা আছে না, বুতে আবার তার উল্টা কি চাপি ধরছে। যেই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা নীতিমালা আপনারা প্রণয়ন করতেছেন, আপনাদের এই শিক্ষায় শিক্ষিত হইয়া ওই ছেলেরা আপনাদেরকে চাপিয়ে ধরবে, বাঁচার আপনাদের কি থাকবে না সুযোগ। হ্যাঁ, যে বাবা তার সন্তানকে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না, নিশ্চয় শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে চিনাইলেন আল্লাহ, ছেলেকে চিনাইলেন কি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত আদেশ নাজিল করে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। বাবা যখন ছেলেকে চিনাইলেন কাকে? আল্লাহকে। আল্লাহ এবার ছেলেকে চিনা, ও ছেলে শোনো, আমার সিদ্ধান্ত আল্লাহর ইবাদত করার পরে তোমরা সবচেয়ে উত্তম আচরণ করবে তোমাদের মা বাবার সাথে। সুবহানাল্লাহটা সুন্দর করে বলেন না ভাই। আপনি যখন সন্তানকে, এই দেশের ছোট ছোট কচিকাঁচা ছেলেদেরকে সুশিক্ষা দিবেন, তখন সুশিক্ষা তখন দিবেন, এই শিক্ষায় শিক্ষিত হইয়া এর ফল, পরিণাম ফল, ভালো ফল, সুফল আপনিও ভোগ করবেন, জাতিও ভোগ করবে। আর যখন জাতিকে সুশিক্ষা থেকে বঞ্চিত করা হবে, এর খারাপ পরিণতি যেটা, এটা শুধু জাতি ভোগ করবে না, যে এবার যারা এগুলা প্রণয়ন করবে তাদেরকেও এই ভূত তাদের মাথার উপরে সওয়ার হবে। এই ভূত থেকে তাদের বাঁচার কোনো উপায় নাই। যে যাই বলেন, যে যাই বলেন, যেদিকে কথা আপনারা নিয়ে যান না কেন, আমাদের প্রথম জায়গায় এসে আমি একজন মসজিদের নগণ্য ইমাম হিসাবে বা একজন খাদেম হিসাবে আপনাদেরকে বলবো, আমাদের শিক্ষাকে, সকল সেক্টরের শিক্ষাকে ইসলামীকরণ করা হোক। যদি সকল সেক্টরের শিক্ষাকে ইসলামী শিক্ষায় রূপায়িত করা হয়, ইসলামী শিক্ষা মানে আমরা এই কথা বলি নাই ইংরেজি বাদ, ইসলামী শিক্ষা মানে আমরা এটা বলি নাই সায়েন্স বাদ, ইসলামী শিক্ষা মানে আমরা এটা বলি নাই ইকোনমিক্স বাদ, ইসলামী শিক্ষা মানে আমরা এটা বলি নাই ফিজিক্স বাদ, ইসলামী শিক্ষা মানে আমরা এটা বলি নাই সোশ্যাল সায়েন্স বাদ। আমরা কি এটা বলছি? আমরা না, চলবে আমাদের রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আমাদের দুনিয়াও চলবে, আমাদের আখিরাতও চলবে। একদিকে আমরা ফিজিক্স শিখবো, আরেকদিকে আমরা কোরআন সূরা হুজুরাত শিখবো, একদিকে আমরা সায়েন্স শিখবো, অন্যদিকে আমরা সূরা কোরআনুল কারীমে সূরা বাকারা শিখবো, একদিকে আমরা কোরআন শিখবো, অন্যদিকে আবার আমরা ইকোনমিক্স শিখবো। যাই হোক না কেন, আমাদের একসাথে দুনিয়াও চলবে, আখিরাতও চলবে। আর দুনিয়াতে হবে আমাদের শস্য ক্ষেত, আখিরাতে আমরা এটা থেকে ফসল বুনতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কি না? আর যদি দুনিয়াতে আমাদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, তাহলে সমাজের মধ্যে জাহেলি যুগে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে শত বছর ধরে ঝগড়া, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ চলমান ছিল শত বছর ধরে। আউস এবং খাজরাজ, আল্লাহ নবী যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো কোরআনের শিক্ষা দ্বারা, শব্দটা বলেন তো কি শিক্ষা? আরেকটু ধরে বলেন কি শিক্ষা? কোরআনের শিক্ষা দ্বারা শত বৎসরের ধরে লেগে থাকা আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধ বিগ্রহকে দূরীভূত করে, পরস্পরের শত্রুতা, হিংসা, বিদ্বেষকে দূরীভূত করে দুই দলকে ভাই ভাই পরিণত করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো আপনারা জানেন ইসলামের ইতিহাস, আমাকে বলতে হবে না, না বললেই নয়, এই কারণে বলছি। আরবের লোকগুলা শতদা বিভক্ত ছিল,
গোত্রে গোত্রে ভাগ ছিল, দলে দলে ভাগ ছিল, জানেন না আপনারা? সব গোত্র দলকে এক দলে পরিণত করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো সেটা কোন শিক্ষার দ্বারা করেছেন? সেটা অন্য কোনো শিক্ষা নয়, সেটা ছিল কোরআনের শিক্ষা, সেটা ছিল ইসলামের শিক্ষা। আজকে আমরা সেই কোরআনের শিক্ষা থেকে, ইসলামের শিক্ষা থেকে আমরা দূরে সরে আছি। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, একদম সহজ সরল কথা। সেটা হচ্ছে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হব, ইসলামের শিক্ষায় শিক্ষিত হব। আপনি যদি আমাকে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা বলার কারণে বা বাস্তবায়নের জন্য উৎসাহিত করার কারণে আপনি যদি আমাদেরকে অন্য সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চান, তাহলে আমি বলছি আপনি বাপ, বোয়াকার বা দ বাপ, অশুদ্ধ শব্দ, বোয়াকার বা তরসিয়া তিল বাতি, আরবিতে এটাকে বলা হয় খারেজি। আরবিতে এটাকে বলা হয় কি? আপনি খারেজি হবেন না, আপনি উগ্র মনোভাব সম্পন্ন হবেন না। জাতির একজন অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার কাছে যদি কোনো দাবি নিয়ে আসা হয়, তাহলে সে ওইটাকে সুস্থভাবে, ন্যায়সঙ্গতভাবে ওই দাবিকে কিভাবে কি করা যায় সেটা নিয়ে সে কি করবে? বিবেচনা করবে। কোনো ধরনের জাতির মধ্যে উত্তেজনা তৈরি হবে, উগ্র মনোভাব আরো বেড়ে যাবে, কোনো দায়িত্বশীলের উচিত নয় এরকম কোনো কথা বলা। কি বলেন, ঠিক কিনা? ধরে বলেন, কোনো দায়িত্বশীলের উচিত নয় এমন কোনো কথা বলা। যেমন আমি মসজিদের আজকের এই দায়িত্বে আছি। ছোট্ট করে আমি আপনাদেরকে বলি, আমি সকালেও একজন আলেমের সাথে কথা বলতে গিয়ে বলছি, আজকের খুতবা আমাদেরকে এমন খুতবা দেওয়া যাবে না যে খুতবার কারণে লোকেরা উত্তেজিত হয়ে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরকম খুতবা আজকে দেওয়া যাবে না। আবার এমন ভাবে কথা বলা যাবে না যে কথা দ্বারা লোকেরা ইসলামের জিহাদি যে স্পৃহা, ওই স্পৃহা থেকে তারা দূরে সরে যাবে, এরকম কথাও বলা যাবে না। আপনারা কি বলেন, ঠিক কিনা? আমাদের ইসলামের যে জিহাদি স্পৃহা, এটা আমাদের থাকতে হবে। সময় যখন হবে, বাঁশি যখন বাজবে, কি বলে এটাকে, মৌমাছির বাসায় যখন ফাটকে নিক্ষিপ্ত হবে, সাথে সাথে মৌমাছি বেরিয়ে যাবে। আজ নয় কাল, কাল নয় পরশু, আর কোনদিন না হোক ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন হবে, এটা শুনিচ্ছি। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমরা আজকেও যদি আমাদের কোনো ইসলামিক নেতা না হয়, কালকে হবে, কালকে না হয় পরশু হবে, পরশু না হয় তারপরের দিন হবে, আর না হোক আমরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী একদিন হবে ইনশাআল্লাহ। তখন উনি যখন আমাদেরকে ডাক দিবেন, ইহুদ নাসারা অমুসলিম জাতির বিরুদ্ধে যখন ডাক দেওয়া হবে, তখন আমরা এই স্পৃহার কারণে ওই দিন আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। এখনো সময় আছে, শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা হোক, শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হোক, পরিবর্তন করে প্রত্যেক ক্লাসে, প্রত্যেক বিশ্ববিদ্যালয় কোরআনের অন্তত অর্থ সহকারে কোরআন শরীফের কিছু সূরা হলো অন্তত শিক্ষা বাধ্যতামূলক কম্পালসারি করে দেওয়া হোক। কি বলেন, ঠিক কিনা? কিছু আয়াত, কিছু কি করছে, ঐচ্ছিক রাখছে, কি আছে ইউনিভার্সিটি আছে না, আরবি বিভাগ আছে না, আরবি বিভাগে কয়জন আছে? আরবি বিভাগে আছে কয়জন? এটা রাখছে জাস্ট জাতিকে বোকা বানানোর জন্য। জাতিকে বোকা বানানোর ফায়দারা এখন আর নাই, সুযোগ নাই। জাতি, মুসলিম জাতি অনেক সচেতন, আগেও সচেতন, এখনো কি সচেতন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।